আপনাকে কেউ কখনো ভালো রাখবে না, রাখতে পারবেও না, যদি না আপনি আপনাকে নিজে ভালো না রাখেন। আমরা সবাই ভালো থাকতে চাই, কিন্তু ভালো থাকার মূল মন্ত্র কেউই রপ্ত করতে পারি না। তাই তো হাজার পাওয়ার ভিড়েও না পাওয়াগুলো যেন আমাদেরকে সারাক্ষণ ডুকরে ডুকরে কাঁদায়। তাই কোনো কিছু নিয়ে আমরা কখনো সন্তুষ্ট হতে পারি না। আমরা যে যত ভালো থাকি তার তত আরো ভালো থাকার প্রবণতা বেড়ে যায়। আমরা যে যত পাই তার আরো তত চাই। চাওয়া পাওয়ার যেন কোনো শেষই নেই। দানেও যে সুখ আছে, কিছু কিছু না পাওয়াতেও যে সন্তুষ্ট হতে হয়, এসব আজকাল প্রায় আমরা সবাই ভুলে গেছি। তাই তো আমরা কখনোই সন্তুষ্ট হতে পারি না। আর এটাই আমাদের মানব জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। জীবন থাকলে সুখ যেমন থাকবে তেমন দুঃখও থাকবে, উত্থান যেমন থাকবে পতনও থাকবে। দুঃখ কিংবা পতন এসব যদি নাই থাকে, তবে সুখের কিংবা জয়ের আনন্দ উপলব্ধি করবেন কিভাবে? কখনো ভেবে দেখেছেন? জানি হয়তো ভেবেই দেখেননি, কখনো হয়তো মাথাতেই আসেনি এ কথা। জানেন তো, মাছ, মাংস, পোলাও, ফাস্টফুড, মুখরোচক খাবার এগুলো কিন্তু আমরা সবসময় খাই না। কেন বলেন তো? কারণ এগুলো সবসময় খাওয়াটা স্বাস্থ্যের জন্য ভালো না। আবার অন্যদিকে নিরামিষ কিংবা শাকসবজি স্বাস্থ্যের জন্য উপকারী হলেও সেটাও কিন্তু আমরা সবসময় খাই না বা খেতে পারি না। আর এটাই আমাদেরকে শিক্ষা দেয় যে ভালো মন্দ সব কিছুতেই আছে, সবার মধ্যেই কিছুটা হলেও ভালো দিক থাকে। আর মন্দটার থেকে সে ভালো দিকটা খুঁজে বের করে সে ভালোটা গ্রহণ করার দায়িত্বটা তো আমাদেরকেই নিতে হবে, তাই না? ছোট এই জীবন সুখ দুঃখের পালাবদলের এক মঞ্চ। এখানে সুখ কিংবা দুঃখ কোনোটাই স্থায়ী না। যেখানে আমি, আপনি, আমরা কেউই স্থায়ী না, সেখানে সুখকে আমরা কিভাবে স্থায়ীভাবে পেতে চাই বলেন? সেটা কি ঠিক? আমাদের ভালো না থাকার কারণগুলোর মধ্যে অন্যতম কয়েকটি কারণ হচ্ছে আমরা অন্যের দ্বারা ভালো থাকতে চাই। আমরা আশা করি কেউ একজন আমাদের ভালো রাখবে। বাস্তবতায় যার কখনো প্রতিফলন হয় না। দিন শেষে ভালো থাকতে চাইলে নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিন। অন্যকে ভালোবাসার আগে নিজেকে ভালোবাসুন। অন্যকে ভালো রাখার আগে নিজেকে ভালো রাখুন। অন্যের কাছে প্রত্যাশা করা ছেড়ে দিন। নিজের মনের উপর নিজের একটা শক্ত নিয়ন্ত্রণ রাখেন। ব্যাস, আর কিছুই চাই না। দেখবেন ভালো থাকাটা অনেকটাই সহজ হয়ে গেছে। আর কখনো ভালো থাকার রোগেই ভুগবেন না।